कौन है अल्ताफ अपना हाल दिल जिससे कहे, कौन है अल्ताफ अपना हाल दिल जिससे कहे, जख्म दिल किसी को दिखाएंगे, जख्म दिल किसी को दिखाएंगे, आपके होते हुए हाल दिल किसी को सुनाएंगे, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला वाला ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফের, মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের নূরের খাজানা, আশিক যারা অন্য বোঝে না, আশিক যারা অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবেন আমার সাগে মদিনা, যাবেন আমার সাগে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতি ও শান্তি থাকে না, সুন্নতি ও শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই রাসূলের কদম ছাড়বো না, তাই রাসূলের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। तौहीदी गडंगा आलम में बजो आदिया कमली की बाले ने, तौहीदी गडंगा आलम में बजो आदिया कमली की बाले ने, पी पी के पे आले कौसर के फरमा दिया कमली की बाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে
এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সগীরা গুলো আল্লাহ এমনি মুছে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি জানায় সৈয়দুল আম্বিয়া সরকারে দোয়ালা আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে तमाम নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবী জমিনে কায়েম ও দায়েম রেখেছে ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, বর্তমান দুনিয়া পৃথিবীতে तमाम মুসলমান तमाम মানুষেরা কম বেশি সবাই আমরা গুনার সঙ্গে জড়িত। যে গুনায় গুনায় বিশ্বের মুমিনের ঈমান দুর্বল হতে চলেছে। বাবাজিরা, আল্লাহর নবীর কওল বাস্তবে মিলে যাচ্ছে। নবী পাক জানিয়েছিলেন যখন দিন থেকে ইসলাম থেকে মুমিনেরা সরে যাবে, ইসলামের দরদ নবীর মুহাব্বত আল্লাহর ডর যখন মানুষের কলিজায় কমে যাবে, ওই সময় আল্লাহ তোমাদের উপরে অত্যাচারী শাসকদের চেপে দিয়ে তোমাদের পেশাই করবে। বাবাজিরা, টোটাল বিশ্বের জমিনে কথা বলছি, টোটাল বিশ্বের বেঈমানেরা বেদিনেরা এক কথায় এক বাক্যে সব বেঈমান এক কে মুমিনদের ঘরে নিধন করতে হবে, মুসলমান মিটাতে হবে। বাবা, এই আওয়াজ বিশ্বের বেঈমানদের একই কণ্ঠের একই আওয়াজ, বেঈমানগণ বলে মুমিন মিটাতে হবে। কেন? এটা আমাদের দুর্বলতা। কেন? আমরা মুসলমান নামের আগে মোহাম্মদ লিখি, কর্মে দেখলে কর্ম দেখলে বোঝা যায় না এ মুসলমান না অন্য কিছু। কে ঠিক কিনা বলে? বাবাজিরা, তাই আমি আপনাদের এখানে বলবো গুনায় ভরা জিন্দেগি মনে। কেন? আল্লাহ নবী দয়ার নবী বলেছেন কুল্লু বনি আদামা খাতাউনা খায়রু খাতাইনা তাওয়াবিন। আল্লাহ নবী বলে প্রত্যেক আদম সন্তান গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা গুনার কথা মনে করে, পাপের কথা মনে করে লজ্জিত, অনুশোচিত, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে। এই তওবাকারী বান্দারা গুনাহ করার পরেও আল্লাহর কাছে ভালো। বলেন না সুবহানাল্লাহ। তাই বলি বাবা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হবে। নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করছে। এক বৃদ্ধা মহিলা, মুমিন মহিলা নবীকে এসে বলছে, ও আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম, আপনি কিস্তি তৈরি করছেন, কি করবে? এত বড় কিস্তি কোথায় চালাবে? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কি বলে, ও বুড়িমা, এই কিস্তি তৈরি করছি, বিশাল প্লাবন আসবে, বেঈমান সব তছনছ হয়ে যাবে, মারা যাবে। মুমিনেরা এদিকে আল্লাহর হুকুম মতো প্লাবন এসেছিল, তছনছ হয়ে যাবে, প্লাবন আসছে, পানি দেখা গেছে। নবী নূহ আলাইহিস সালাম উম্মতদের ঘরে তুলতে তুলতে, জন্তু জানোয়ারদের ঘরে কিস্তিতে তুলতে তুলতে বুড়িমার কথা ভুলে গেছে। বুড়িমা কথা ভুলে গেছে। প্লাবন হলো, কিস্তি চললো, আল্লাহর হুকুম 40 দিন পরে যখন ওই কিস্তিটা যদি পর্বতে ঠাঁই নিয়েছে, আস্তে আস্তে সব নিচে নেমে এসেছে পাহাড় থেকে, ওই সময় বুড়িমা কোথা ছিল, এসে আল্লাহর নবীকে বলছে, ও নবী নূহ আলাইহিস সালাম, আপনি বলেছিলেন প্লাবন হবে, প্লাবন গেল কই, কবে আসবে? নূহ আলাইহিস সালাম অবাক, ও বুড়িমা তুমি কোথা ছিলে মা? কেন গো? প্লাবন তো এসেছিল, বেদিন বেঈমান ধ্বংস হলো, আর এই নৌকার ওসিলায় আল্লাহ আমার উম্মতদের ঘরে বাঁচিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। ও বুড়িমা তুমি কোথা ছিলে? বুড়িমা কি বলে,
ও নবী নূহ আলাইহিস সালাম, যে নৌকার ওসিলায় আল্লাহ মুমিনদের বাঁচিয়েছে, ওই আল্লাহ পাক আমার কুড়ে ঝুপড়ির ওসিলায় আমাকে বাঁচিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, দিল যদি ঠিক থাকে, ইবাদতে যদি ঠিক থাকো, মন মানসিকতা যদি ঠিক থাকে, হাজারো বেঈমানদের অত্যাচার দেশে শুরু হয়ে গেলেও খাঁটি মুমিনদের উপরে আঁচ আল্লাহ লাগতে দেবে না। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদিও সেটা লেগে যায়, তাহলে মাথায় রাখবেন, এর ওসিলায় আল্লাহ জীবনের কিছু গুনাহ মোচন করে আপনাকে জান্নাতের রাস্তা পরিষ্কার করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, তাই আমি আপনাদের ঘরে বলবো, গুনাহে ভরা জিন্দেগিতে হাসি আসে কোথা থেকে, খুশি আসে কোথা থেকে? বাবা, একটু আল্লাহর ডর করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহর কোরআন পারা নম্বর 23 সূরা জুমারাত 53 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মির রাহমাতিল্লাহ। বাবাজিরা, এই মিডিলে আসার একটু রাস্তা দেন, ভাইরা এসে বসবে, একটু রাস্তা করে দেন। বাবাজিরা, আল্লাহ বলে, ওই আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, পিসার করেছো, ঘাবড়ে যেও না, ভয় পেও না, আমার রহমতের আশা থেকে নিরাশ হও না। আমি আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আশা ছেড়ো না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়ান, নিশ্চয়ই আল্লাহ বান্দার तमाम জীবনের গুনাহকে ক্ষমা করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী বলে, আল্লাহ শুধু গুনাহ মোচন করে, তওবা কবুল করে এটা না, বরং ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল মুমিনাল মুফতান্নাত তাওয়াবা, বরং পাপে পতিত হয়ে তওবাকারী মুমিনদের করে আল্লাহ বড় ভালোবাসে। যে গুনাহ করে তওবা করে, ওদের করে আল্লাহ ভালোবাসে। বাবাজিরা, আল্লাহর নবী দেন নবী আরো বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আল্লাহর নবী দেন নবী বলে, কিয়ামত হাসরের মাঠে খুশি তার জন্য হবে, আনন্দ তার জন্য হবে, যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ান নবী খুদ নিজে এই জন্য দিনে 100 বার তওবা পড়েছে। নবী গুনাহগার নন, আল্লাহ মাফ করেন, আমার নবী বেগুনাহ মাসুম নবী, যে প্রত্যেক আম্বিয়াদের ঘরে আল্লাহ মাসুম করেছে, তারপরেও উম্মতদের ঘরে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী খুদ নিজে দিনে 100 বার তওবা পড়েছে। বাবা, আল্লাহ ক্ষমা দেবেন বলে পশ্চিম দিকের একটা দরওয়াজা আজও খুলে রেখেছে আসমানে। ওই দরওয়াজা দিয়ে বান্দার তওবা গুলো আল্লাহর দরবারে পৌঁছানো হয়। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ বান্দার তওবার দিকে তাকিয়ে আছে, তওবা কর, মাফ করব, কিন্তু তওবা চাওয়ার মানুষ বড় সমাজে কমে গেছে। কি ঠিক কিনা বলে? সপ্তাহে একবার জুমায় হুজুর পড়িয়ে দেয়, আর কোন মুরব্বী মানুষ যদি নামাজের পরে বসে পড়ে আলহামদুলিল্লাহ, ওই পর্যন্ত। আর বেশি কিছু মানুষ বলিয়ে ভাবার সময় পাই না। বাবাজিরা, তবে আল্লাহর নবী দেন নবী জানিয়েছেন, ও আমার সাহাবারা, তোমাদের খলিক, তোমাদের মালিক, তোমাদের রব অতি দয়াবান, অতি লজ্জাশীল। বান্দা বান্দি যখন ক্ষমার আশায় হাত পাতে, কাঁদে, তওবা করে, আল্লাহ পাক ওই বান্দাদের খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পায়। বাবারে, নবী পাক আরো বলে, জানো তোমাদের মালিকের কত দয়া, তোমাদের মালিকের বিশাল দয়া, বিশাল মায়া। এই বিশাল দয়া, বিশাল মায়ার ভিতরে কেবলমাত্র এক ভাগ দয়া মায়া দুনিয়ার জীবের ভিতরে দান করেছে। এতে একটা মানুষ আর একটা মানুষের উপরে সহানুভূতি দেখায়, মা বাচ্চার উপরে মায়া দেখায়। আরে জন্তু জানোয়ার তাদের পালক দিয়ে ছানাগুলোকে আগলে মায়া দেখায়। বাবা, 1% সামান্যই যদি এত মায়া বিনিময় হয়, কিয়ামত হাসরের মাঠে এখনো 99 ভাগ আল্লাহ নিজের কাছে গচ্ছিত রেখেছে, যার দ্বারায় কিয়ামত হাসরের মাঠে আপন মুমিন বান্দাদের করে আল্লাহ ক্ষমা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, তবে আল্লাহর নবী একটা কথা জানিয়েছেন, বাবা সাবধান,
আল্লাহ ততক্ষণ বান্দাদের ক্ষমা করে যতক্ষণ বান্দা আর মালিকের মাঝায় পর্দা না পড়ে। সাহাবা হুজুরগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বান্দা আর মালিকের মাঝায় পর্দা আবার কি হুজুর? আল্লাহর নবী এই সময় বলেছিলেন, ও আমার সাহাবারা, বান্দা আর মালিকের মাঝায় পর্দা হলো মুশরিক অবস্থায় কবরে যাওয়া, শিরিকের গুনাহ করে মারা যাওয়া। যে শিরিক কি না, আল্লাহর কুদরতি কুরসিতে দুনিয়ার কোন সৃষ্টিকে বসিয়ে তাকে ওই কাজের যোগ্য মনে করা, এটা হলো শিরিক। বাস্তবে করা তো দূরের কথা, শুধু ধারণা করবেন ও এটা করতে পারে, ও এটা দিতে পারে, হ্যাঁ ও আমার দেবে সব, এরকম ধারণা করবেন যেটা আল্লাহ করে, এরকম ধারণাটাও শিরিকের পর্যায়ে চলে যাবে বাবা। আল্লাহ তাই কোরআনে বলছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ বলে শিরিকের গুনাহ আমার রব ক্ষমা করে না, তবে শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে চাবে ক্ষমা করে দেবে। বাবাজিরা, ওই জন্য শিরিক করবে না। শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা। বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার কোন এক যুদ্ধের ময়দানে কোন এক দলের কাছে গিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, বাবারা ওই দলের লোকগুলো কারা বাবা? রাসূল পাক জিজ্ঞাসা করছে। ওই সময় দলের ভিতর থেকে আওয়াজ এসছে, ও আল্লাহর হাবিবে প্যারা, আমরা তো মুসলমান। আল্লাহ নবী, দয়ার নবী ওই দলটাকে জিজ্ঞাসা করে জোরা জবাব দিয়ে যে ওই দলের ভিতরে একটা মহিলা তার উনুনে আগুন জ্বালাচ্ছিল, উনুনে আগুন জ্বালাচ্ছে রান্নার জন্য। ওই সময় উনুনে আগুন জ্বালাতে জ্বালাতে আগুনের ফুলকিটা যখন উপরে উঠেছে, ওই অবস্থা দেখে মহিলার নিকটে থাকা ছোট্ট সোনা মানিকটাকে দূরে সরিয়ে দিয়েছে। কেন? মা আর বাচ্চা, আগুন লেগে যাবে, মা ভয়ে দূরে সরিয়ে দিয়েছে। এই অবস্থা এক সাহাবা হুজুর দেখেছে। আল্লাহ নবী, দয়ার নবীরা সাহাবা হুজুর এই অবস্থাটা দেখে আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুর ওই সময় রাসূল পাককে বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আমার ফিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবীর সাহাবিয়া, এই অবস্থা খানা দেখে আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে সবথেকে বেশি দয়াবান হুজুর। আল্লাহ নবী বলেছিল, হ্যাঁ বাবা, হ্যাঁ আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে সবথেকে বেশি দয়াবান বাবা। বাবাজিরা, সাহাবা হুজুর ওই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী, মা যেমন বাচ্চাকে মায়া দেখায়, মা যেমন বাচ্চাকে ভালোবাসে, তার থেকেও কি বেশি আল্লাহ বান্দাকে প্যার করে নাকি? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বাবা, মা যেমন বাচ্চাদের প্যার করে, আমার আল্লাহ পাক তার থেকেও বেশি বান্দা বান্দীদের প্যার করে বাবা। ওই সময় সাহাবা হুজুর বলেছিলেন, ও আল্লাহর নবী, মা তো কখনো আপন সন্তানকে আগুনে ফেলতে চায় না হুজুর, তবে কেন আমার আল্লাহ পাক আপন বান্দা বান্দীদের ঘরে জাহান্নামে দিয়ে পোড়াবে হুজুর? বাবাজিরা, আল্লাহ নবী কথাটা শুনে নিজের সির মোবারক নিচু করে কাঁদতে লাগে বাবা। আল্লাহ নবী চোখ দিয়ে পানি বার হয়ে যায়। আল্লাহ নবী ওই সময় কান্না ভরা অবস্থায় বলেছিলেন, ও তোমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের ঘরে শাস্তি দেবে বাবা। দুনিয়া পৃথিবী
জমিনে যারা শিরকের গুনাহ করে মারা গেছে বাবা বাবাজিরা, আল্লাহ তাই কোরআনে বলে লা তুশরিকি বিল্লাহ, ওই বান্দারা তোরা আমার সাথে শিরিক করবি না। কেন না? শিরিক করা মানে হলো আল্লাহর উপরে জুলুম করা বাবা। আল্লাহ নবী বলছে শোনো, মা যেমন বাচ্চাকে দয়া করে তার থেকেও বেশি আল্লাহ বান্দার উপরে দয়া করে। যে তবে সাজা এই জন্য হবে, দুনিয়ার জমিনে যারা শিরকের গুনাহ করে মারা যাবে তাদের কবরে খবর হবে, বিচারের পরে জাহান্নামে যেতেই হবে, শিরকের গুনাহ মাফ নাই বাবা। এই জন্য সোশ্যাল নেটওয়ার্কে দেখি মাঝে মধ্যে উত্তরপ্রদেশে কোনো এক হযরত কোনো এক চাচার দাড়ি ধরে পিকআপ দিচ্ছে আর বলতেছে, ও চাচা একবার বলো না অমুক জয়, ও চাচা একবার বলো না অমুক জয়। কেন? ওরা জানে মুসলমান আর যা করুক না কেন এরা সহজে শিরিক করবে না। কি ঠিক কিনা বলে? শিরিক করবে না। ওই জন্য বেদিন আমাদের পিছার করছে বর্তমানে বাবাজিরা। শুধু আজকের বেঈমান নয়, সেদিনে বেঈমানেরাও আমার নবী সাহাবিয়া দেখে ধরে ধরে কষ্ট দিয়ে পেশাদ দিত। আল্লাহ নবী সাহাবা হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা, যে আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত গরীব গুলাম সাহাবা হুজুরদের ঘরে ধরে কষ্ট দিয়ে পেশাদ দিয়ে তাদের ঘরে কি করত? শিরিক করার জন্য পেশাদ দিত। কিন্তু না, সাহাবা হুজুরেরা জান ছটিয়েছে কিন্তু শিরিক করে না। ও আমার বিজানেরা, আল্লাহ নবী দান নবীর সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা ওই আবু জেহেলের ঘরে দাসী ছিল বাবা। ওই জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা গ্রহণ করেছিল বাবা। আর এই সংবাদটা যখন আবু জেহেলের কানে গিয়েছিল বাবা, ওই সময় আবু জাহাল জিন্নিরা হুজুরকে বলেছিলেন, এ আমার বাদী জিন্নিরা, এ আমার বাদী জিন্নিরা, আমি খবর পেলাম তুমি নাকি কালেমা পড়ে ইসলাম কি কবুল করে নিয়ে যাও। জিন্নিরা হুজুর বলে, হ্যাঁ আবু জাহাল, আমি কালেমা পড়ে ইসলাম কি কবুল করে নিলাম। ওই সময় আবু জাহাল সাথী সঙ্গী এখানে ডেকে ডেকে কি বলে, এ আমার সাথীরা কি কোথায় আছিস সেদিকে আয়। জিন্নিরা কালেমা পড়ে নিয়েছে, জিন্নিরার ব্যবস্থা করা লাগবে। ওই সময় আবু জেহেল বাহিনীরা হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহাকে এতবার মেরেছে বাবা, এতবার মেরেছে। ভীষণ মার খাওয়ার পরেও জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা ওই বয়স্ক মহিলা হওয়ার পরেও বেঈমানদের সব আঘাতগুলো সহ্য করেছিল বাবা। ওই সময় জিন্নিরা হুজুরের চুপ থাকা দেখে আবু জাহাল বলেছিল, এ আমার বাদী জিন্নিরা, তুমি আমাদের আবু জাহাল ওই সময় শক্তপুক্ত একটা কাঠ নিয়ে জিন্নিরা হুজুরের মাথার উপরে আঘাত করেছে বাবা। ওই আঘাতের চোটে জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গিয়েছে বাবা। ওই সময় আবু জেহেল কি বলেছিল, এ আমার বাদী জিন্নিরা, তুই আমাদের দেবতাদের ছেড়ে ইসলাম গ্রহণ করেছিস, এই জন্য মোদের দেবতারা তোর চোখের জ্যোতিটা ছিনিয়ে নিয়েছে রে। বাবাজিরা, বেঈমানেরা জিন্নিরা হুজুরকে মেরেছে আর শরীরের চামড়া কেলিয়ে দিয়েছে, হাড্ডিটাও ভেঙে দিয়েছে।
এতে যত না ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে বাবা, তার থেকেও বেশি আবু জেহেলের এই কথাটা জিন্নিরা হুজুরকে আঘাত দিয়েছে বাবা। এই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা কোন রকমের দুর্বল অবস্থায় নিজের কুঁড়ে ঘরের ভিতরে ঢুকে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, ও বেঈমান আমায় মেরেছে, সহ্য করেছি আল্লাহ, তবে আল্লাহ আপনার শানের খেলাফ বললে জিন্নিরা ওটা সইতে পারে না। আল্লাহ রব্বি আল্লাহ, আমি যখন কিছু ছিলাম না তখন আপনি আমায় বানিয়েছেন, আমার চোখের জ্যোতিটাও দিয়েছেন আল্লাহ, আজকে আমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছেন। ও রব্বি আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আপনি আজকে দিনে আমার চোখের জ্যোতিটা দুবারা ফিরিয়ে দেন, যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাছে আপনার একত্ববাদের জয়ের প্রমাণ হয়ে যায়। বাবাজিরা, জিন্নিরা হুজুরের দোয়া বানা খান সেদিনের চেহারায় বুলাতে না বুলাতে আমার আল্লাহ পাক জিন্নিরা হুজুরের চোখের জ্যোতিটা ফিরিয়ে দিয়েছে বাবা। একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, মুসলমান সব সইতে পারে, নিজের জ্বালা মেনে নিতে পারে, আর নিজের বাড়ি ঘর লুটপাট সইতে পারে, আর নিজের বেটা মারা গেল সহ্য করে নেয়, কিন্তু মুসলমান আল্লাহ আল্লাহর রাসূলের শানে বেয়াদবি, আল্লাহ আল্লাহর রাসূলের শানে গুস্তাখি সহ্য করতে পারে না। ঠিক কি না বলেন? পারবেন সইতে? পারবেন? পারবেন না? বাবা জিরা ব্যথা নেবেন না। এই জন্য বর্তমান সোশ্যাল নেটওয়ার্কে দেখেছি বাবা, বাবাজিরা, এই জন্য বর্তমান সোশ্যাল নেটওয়ার্কে দেখেছি বাবা, এই মুসলমানদের খেপিয়ে উত্তেজিত করে একটা রক্ত ঝরানো লাইন তৈরি করছে কিছু কিছু জঙ্গি গোষ্ঠী বাবা। কি করছে? কোরআনের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পায়ে মারিয়ে দিচ্ছে বাবা। বাবাজিরা, এটা সোশ্যাল নেটওয়ার্কে তারা ভিডিও করে বুক ফুলিয়ে ছিঁড়ে ছিঁড়ে ভাইরাল করছে বাবা। বাবাজিরা, এরা আমাদের নাগালের বাইরে বাবা, এরা আমাদের হাতের বাইরে বাবা, বাইরের রাষ্ট্রে হচ্ছে বাবা, বাইরের রাজ্যে হচ্ছে বাবা, তবে এদের এই সমস্ত কথা কাজগুলো অন্য কিছু না, মুসলমানকে খেপিয়ে দিয়ে দেশে দাঙ্গা তৈরি করা। ঠিক কিনা বলেন? তবে আমরা আজও সবর করছি, দেশের প্রশাসনের উপরে মুসলমানের পূর্ণ আস্থা আছে, আছে না? না, প্রশাসনের উপরে পূর্ণ আস্থা আছে, সবর করছি বাবাজিরা। তবে এইভাবে যদি চলতে থাকে আল্লাহ ভালো জানে আগামী দিনে আমাদের নিউ জেনারেশনের সময় কি অবস্থা হবে। ঠিক কিনা বলেন বাবাজিরা? আমি যে কথা বলছিলাম, জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা এত কষ্টের পরেও শিরিক করে না কেন জানেন? শিরিক করা মানে আল্লাহর উপরে জুলুম করা বাবা। বাবাজিরা, আল্লাহর নবী তাই হাদিস পাকে বললেন, ও আমার উম্মতেরা, আসহাবি, ও আমার উম্মতেরা, আকরিবু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গাড়ি সম্মান করো, কেন না ফাইন্নাহুম খিয়ারুকুম। আল্লাহর নবী বলে, তোমাদের মাঝে আমার সাহাবারা হলো সবথেকে উত্তম বাবা। শুধু তাই বলে না, আল্লাহর নবী আরো বলে, আসহাবিগান নুজুম,
আমার নবী বলে সাহাবারা এক একটা আকাশের নক্ষত্র, ভাবি আইয়িহিম ইকতাদাইতুম ইকতাদাইতুম। আল্লাহর নবী বলে তোমরা যদি আমার সাহাবাদের কারো অনুসরণ করো তবে হও, আমি নবী বলি তোমরা হিদায়াতের রাস্তা পাবে বাবা। শুধু এখানেই শেষ না, নবী পাক আরো বলে আমার সাহাবাদের এত মর্যাদা, কিয়ামত হাসরের মাঠে, কাল কিয়ামত হাসরের মাঠে আমার কোন এক সাহাবা যে জবিনে থাকবে, ও যে জবিনে মাকবারা হবে, কিয়ামত হাসরের মাঠে ওই সাহাবা হুজুরকে কবর থেকে এমন অবস্থায় তোলা হবে যেন ওই জমিনের মানুষদের টেনে 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 যে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদের এত শান এত মান আল্লাহ দান করেছে, অথচ আজকে সমাজে কিছু দলমত জাহির হয়েছে যারা আমার রাসূল পাকের সাহাবা হুজুরদের শান নিয়ে তারা কটূক্তি করছে বাবা। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করি বাবা। আল্লাহর ওলি হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খোদা বিগারের জমিনে আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের জন্য গিয়েছিল বাবা। বিগারের জমিনে আল্লাহর ওলিদের মাজার গুলো জিয়ারত করে হুজুর যখন ফিরে আসছিল বাবা, হুজুর যখন ফিরে আসছিলেন বাবা, ওই সময় হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। বাবাজিরা, হুজুর আমার ওই কবরের আযাবটা দেখে হুজুরের দিলটা কেঁপে গেছিল বাবা। হুজুর ওই সময় ওই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন বাবা। ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনি এই কবরবাসীর কবরের আযাবটা মাফ করে দিন আল্লাহ। হুজুর সেদিনে দীর্ঘ সময় দোয়া করে বাবা, কিন্তু না না না, হুজুরের দোয়া কি হচ্ছে? ও ভাই কি করতে এসছো? হ্যাঁ দূরে চলে যান। ওই দিনে হুজুরের দোয়া কবুল হচ্ছে না বাবা। আবার হুজুর আমার ওই সময় মনে মনে করেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনার বান্দাটা শিরিক করেছে নাকি আল্লাহ? আল্লাহ বান্দাটা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ? আল্লাহ বান্দা যদি শিরিকটা না জেনে করে, দয়াবান দয়া করে বান্দার কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। বাবাজিরা, ওই দিনে হুজুরের এই দোয়া আবার আল্লাহ কবুল করে নিয়ে কবরবাসীকে ক্ষমা করে দিয়ে কবরবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করেছিলেন বাবা। বাবাজিরা, ওই সময় আল্লাহর নবী দয়ার নবী আমার রুহানি হালে হুজুরের কাছে এসে আমার হুজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা নাজবুস সাদাক, ও বাবা নাজবুস সাদাক, আমি আল্লাহর নবী তোমার উপরে খুশি আছি বাবা। কেন না তোমার দোয়ার ওসিলায় আমার পাপী উম্মত নাজাত পেয়েছে বাবা। আমার বিজনেরা হুজুর তাই মুরিদদের বলতেন, বাবা মুরিদিরা, বাবা মুরিদিরা, যদি আশিকের রাসূল হতে চাও বাবা, যদি রাসূলের ভালোবাসা পেতে চাও বাবা, দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহর নবীর উম্মত দীর্ঘ
নবীদেরই মোহাব্বত করো, কেননা আল্লাহ নবী জানায় দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহ নবীর কাছে নবীর উম্মত হলো ভালোবাসার পাত্র বাবা। যে হুজুর তাই মুরিদদের বলতেন, বাবা মুরিদেরা যদি আশিকে রাসূল হতে চাও, যদি রাসূলের ভালোবাসা পেতে চাও, রাসূলের উম্মতকে মহব্বত করো। কেন? নবী পাকের কাছে নবীর উম্মত বড় ভালোবাসার পাত্র। অথচ বর্তমান সময় দেখছি মুসলমানকে সহ্য করতে পারে না, এক মুমিন আর এক মুমিনকে দেখতে পারে না। কেন গো? কি জন্য হয় না? কারো ভালো হবে আমার সহ্য হয় না, হিংসা হয়। পাড়ায় দেখবেন কিছু লোক এমনই আছে সাংবাদিকের কাজ করে, যে সাংবাদিকের কাজ করে, সারাদিন কাজ কাম নাই, মোড়ের মাথায় বসে থাকে, কে কি করে খবর নিয়ে সকালে বাজারে খৈনি বলে বলে সংবাদ পড়ে। ওই খবর পেয়েছিস আমাদের গ্রামের আব্দুল জুব্বার কি করে কোটিপতি হয়েছে? বলে কি করে হয়েছে? বলে জানিস নি ওর বাঁ হাতের কারবার আছে। অথচ কিচ্ছু জানে না, শুধু হিংসায় জ্বলে পুড়ে পড়তেছে, ওর বিরুদ্ধে সংবাদ করতেছে। বাবাজিরা, এই হিংসা সম্পর্কে আমার নবী বলে যে বাবা হিংসা করবে না, একে অপরের উপরে হিংসা করবে না। কেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলে হিংসা এমন এক জঘন্য জিনিস, সামান্য দেশলাইয়ের কাঠির আগায় সামান্য বারুদ ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তছনছ করে দিতে, উড়াম ধারায় সামান্য হিংসা ক্ষমতা রাখে বান্দার জিন্দেগির আমল নষ্ট করে দেওয়ার। ওদি বাবা হিংসা করেন না, হিংসা করবেন তো নিজের আমলকে নষ্ট করে দেবেন। হিংসা কার উপরে করেন? যে কারো কেউ ধনী হলে তবে হিংসা হয়, কেউ ভালো খেলো হিংসা হয়, কেউ ভালো জামাই পেয়েছে হিংসা হয়, কেউ চাকরি পেয়েছে হিংসা হয়। এবার একটু বলেন তো, কাউকে ধনী করেছে, কাউকে ভালো জামাই দিয়েছে, এ দিয়েছে কে? কথা বলেন আল্লাহ। ওই উপরে হিংসা করা মানে তো আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে হিংসা চালানো। নারাজ তো আল্লাহ কি করছে? আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা মুক্ত হন, আমল বেঁচে যাবে। যে ভাঁড় ফুটো রেখে সারা জীবন যদি ভাঁড়ে পানি ঢালেন ভর্তি হবে না। উড়াম ধারায় হিংসা কলিজায় রেখে হাজার রাকাত করে নামাজ পড়লিও ও ভাঁড় জীবনে ভর্তি হবে না। অতএব ইবাদত করেন, ফুটোটাও সারেন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। চিন্তা করে দেখো না কবরে এগিয়ে যাবে না, চিন্তা করে দেখো না কবরে এগিয়ে যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে এগিয়ে যাবে না, চিন্তা করে দেখো না কবরে এগিয়ে যাবে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া। মরণ তোমার লইবে ঘিরে আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে এগিয়ে যাবে না, চিন্তা করে দেখো না কবরে এগিয়ে যাবে না। এ দুনিয়ায় সবই পর, কবর মোদের আপন ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর মোদের আপন ঘর। কেমনে সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে এগিয়ে যাবে না, চিন্তা করে দেখো না কবরে এগিয়ে যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে এগিয়ে যাবে না।
ভয় কি দিলে আসে না, কোথায় তোমার ঠিকানা? ভয় কি দিলে আসে না, কোথায় মোদের ঠিকানা? নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না? যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাব না? চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না? আল্লাহ হুম্মা সাল্লি আলা, সকলে পড়েন মোহাম্মদ করে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী তাই হাদিস পাকে বলেছে, বাবা ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। বাবা, কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে ছাড় পাবে, হাসুরে মিজানে ফুলসিরাতে তামাম ঘাটিটা আল্লাহ তার জন্য সহজ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আর এই কবরে যে আটকে যাবে, হাসুরে মিজানে ফুলসিরাতে তামাম ঘাটিতে আটকে যাবে। বাবা নবী পাক আরো বলে, বাবা জানো আমি নবী জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, লৌহ কলম আরশ কুরসি আল্লাহ আমায় দেখিয়েছে, আমি নবী পাক দেখেছি। তবে বাবা মা রাইতু মানজারান কত্তুন ইল্লা ওয়াল কবরু আফদাউ মিনহু। বাবা রে, ওই কবরের মতো কঠিন জায়গা আমি নবী দেখিনি। বাবা ওই কবরে আসামির জন্য 99টা করে সাপ কবরে দেওয়া হবে। ওই কবরে মুনকার নাকির ভয়াবহ চেহারা নিয়ে কবরে আসবে। বাবা ওই কবরে একদিকের মাটি আর একদিকে চেপে দেবে, আযাবের ফারিস্তা লুহার হাতুড়ি নিয়ে বান্দার মাথায় মারতেই থাকবে। বাবা কোথায় যাব, কোথায় পালাবো? কবরের কোনো রাস্তা নাই, যে পালাবার কোনো রাস্তা নাই। মৌত হলো আল্লাহর হাওলায় বান্দা বন্দী হয়ে গেল। বাবা রে, তাই আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই কবরের কথা একটু মনে করেন, ওই বিচারের কথা মনে করেন, করে একটু তওবা করেন, তওবা করেন। আর জীবনে গুনাহ করব না ইরাম করেন। কেন? দুনিয়ায় যারা তওবা করেছে আল্লাহ তাদের কবুল করে অনেককে ওলি করেছে। বলেন না সুবহানাল্লাহ। বিশরে হাফি বিশাল বড় মদ্যপায়ী ছিল। বাবা মদের বোতল দিয়ে ঘুরতো। আমার আল্লাহ পাকের নাম লিখা একটা কাগজ জমিনে পড়েছিল, জমিনে বিশরে হাফি ওই কাগজটা তুলে আল্লাহর নাম দেখে বাড়িতে গিয়ে উঁচু জায়গায় রেখে খুশবু লাগিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেছে। মদ পান করে তো কি হয়েছে, ওর এই কাজটায় আল্লাহ খুশি হয়ে ওকে হিদায়েতের রাস্তায় আল্লাহ টেনে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, ওই বাগদাদের জঙ্গলে ফুজাইল বিন আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বাবা ডাকাতের সর্দার হয়ে নেতৃত্ব দিত, জঙ্গলে বসে ইবাদত করত। একদিনে ওই জঙ্গলি রাস্তা দিয়ে এক হাফেজে কুরআন যাচ্ছে, আর মনটাতে ভয় লাগছে, কি হয় তার ঠিক নেই, ডাকাত ধরবে। হাফেজে কুরআন তো রাস্তায় চলতে চলতে আল্লাহর কোরআন পড়ছে। কোরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত ফুজাইল বিন আয়াদ হুজুরের কানে পড়ে গেল, যে এখনো কি সময় আসে না আল্লাহর বান্দা দেখে আল্লাহর ভয়ে আল্লাহর ডরে নিজেদের জীবনটাকে পরিবর্তন করার। এই আওয়াজ কানে পড়ে ফুজাইলের কানে, দিল ফেটে গেছে, চোখ ফেটে পানি ঝরছে। কাঁদতে কাঁদতে ওলিদের দরবারে গিয়ে তওবা করে ইবাদতের ভিতর দিয়ে আল্লাহ পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জামানায় 99টা খুনের আসামিকে আমার আল্লাহ ক্ষমা দিয়েছে। আমরা অত বড় বড় আসামি না রে বাবা, আমরাও যদি তওবা করি ইনশাআল্লাহ আমরাও ক্ষমা পাবো। বাবাজিরা, হাবিবে আজমি উনিও তওবা করেছে। প্রথম জীবনে মস্ত বড় মদ্যপায়ী ছিল। বাবা এত ভীষণ মদ করত। প্রথম জীবনে সুদের ব্যবসা করতো। বাবা সুদের ব্যবসা
এত কঠিন ছিল সুদের টাকা আদায় করতে গিয়ে। বাড়িতে যদি সুদের টাকা না পাওয়া যেত, বাড়িতে থাকা মালামাল দিয়ে চলে আসতো। ও আমার বিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই হাবিবে আজবি একদিন সুদের টাকা আদায় করতে গিয়ে তার বাড়িতে মালামাল, তার বাড়িতে টাকা পয়সা না পেয়ে ওই বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে চলে এসেছিল বাবা। ওই মাথাটা নিয়ে বিবি জানকে বলেছিলেন, এ আমার বিবি জান, এই মাথাটা ভালো করে রান্না করো বিবি। বিবি কথা মতো তা করেছে বাবা। এরপর খেতে বসার সময় একটা ভিখারি এসে হাবিবে আজবিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, আজ কয়েকটা দিন মোর খাওয়া হয় না রে ভাই, আল্লাহর রাস্তে আমায় কিছু খেতে দাও না ভাই। ওই সময় হাবিবে আজবি ভিখারিটাকে কি বলেছিল, ও আল্লাহর বান্দা, দূর হয়ে যাও, আমার বাড়ি থেকে বার হয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি কিছু পাবে না, আমার যা আছে তোমার দিলে আমার কুলাবে না। বাবাজিরা, ভিখারিটা নিরাশ হয়ে চলে গেল বাবা। অপরদিকে হাবিবে আজমির স্ত্রী গোস্তের পাত্রটা খুলে দেখেছিল, গোস্তগুলো সব রক্ত হয়ে গিয়েছে বাবা। গোস্তগুলো রক্ত হয়েছে কেননা ওটা ছিল সুদের মাল বাবা। সুদ হলো নাপাক, সুদ হলো হারাম, সুদ হলো নাপাক। কেননা আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাহর কোরআন সূরা বাকারার 278 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে, ও ঈমানওয়ালারা, তোমরা সুদের অবশিষ্ট মালটাকে বর্জন করো যদি তোমরা মুমিন হওয়ার দাবি করো। আর যদি সুদ বর্জন না করো তাহলে তোমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও বাবা। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের জানিয়েছেন, ও আমার সাহাবারা, তোমরা সুদ খাবে না, নেবে না, দেবে না। কেননা আর রিবা সাবউনা হুবান, আল্লাহ নবী বলে সুদের ভিতরে 70 রকমের গুনাহ যে বাবা। তবে সব থেকে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ। সুদ খাবে তো নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ করবে বাবা। শুধু এতেই শেষ করেনি, তাফসীরের কিতাবে পেয়েছি যে দুনিয়ার জমিনে যারা সুদ খায়, হারাম খায়, কিয়ামত হাসরের মাঠে এই সুদখোর আর হারামখোর দিগকে আমার আল্লাহ পাক শুকরের মতো চেহারা করে তুলবে। বডিটা হবে মানুষের, মুখটা হবে শুকরের বাবা। ওকে দেখেই সেদিন চিনে নেবে এই সেই যন্ত্র সুদ খেয়ে গিয়ে বেরিয়েছিল। তবে বাবা, আমি একটা জিনিস খেয়াল করে দেখি, যে আপনারাও দেখে থাকবেন, যারা দুনিয়ার জমিনে প্রকৃত সুদের ব্যবসাদার, ও কবে মরবে, মরে তার আবার সর হবে বাপ। মরার আগে সুদ খেয়ে গিয়ে এমন হাল হয়ে গেছে, মুখ গুটিয়ে সর ভাব আসা শুরু হয়ে গেছে, যে সুদখোরের চেহারা সৌন্দর্য আল্লাহ ছিনিয়ে নেয়। আর সুদখোর খুব কৃপণও হয় বটে বাবা। বাবা, সুদ খাবে না। ও আমার বিজনেরা, যে আলোচনা করছিলাম বাবা, হাবিবে আজমির স্ত্রী গোস্তের এই অবস্থা খারাপ দেখে হাবিবে আজমিকে ডেকে বলেছিল, ও তোমার স্বামী একটু
একটু এদিকে আসেন না, একটু দেখেন না কি অবস্থা হয়েছে। হাবিবে আজমি ওই সময় গোস্তের পাত্রখানা দেখে হাবিবে আজমি অনুশোচনায় মনটা ভেঙে বিবি জানকে বলেছিল, ও আমার বিবি জান, ও আমার বিবি জান, আমি আর সুদ খাবো না রে বিবি, এটা হারাম, আমি তওবা করে নিচ্ছি বিবি। এরপরে হাবিবে আজমি সুদের ব্যবসা পরিত্যাগ করার নিয়াত নিয়ে নিজের পাওনা টাকা, আসল টাকা ফিরিয়ে নেওয়ার জন্য রাস্তায় সেদিন নেমে পড়েছে। বাবাজিরা, ওই রাস্তায় কিছু বালক যখন খেলা করছিল বাবা, ওই বালকেরা খেলা করার অবস্থা হাবিবে আজমিকে আসতে দেখে বলেছিল, ও আমার খেলার সাথী ভাইরা দূরে সরে যা, হাবিবে আজমি শুধু খোর আসছে, এখন যদি ওর পায়ের ধুলাবালি মোদের গায়ে লেগে যায় আমরা ওর মতো ঘৃণিত হয়ে যাব রে ভাই। বাবাজিরা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে পাওনা আদায়ের রাস্তা পরিত্যাগ করে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে নিয়েছিল বাবা। ওই তওবা করে হাবিবে আজমি আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসছে বাবা। তখনও বালকেরা খেলা করছিল বাবা। ওই সময় ওই বালকেরা খেলা অবস্থায় কি ভালো অবস্থায় বলেছিল, ও খেলার সাথী ভাইরা দূরে সরে যা, তওবা করি হাবিবে আজমি আসছে। এখন যদি আমাদের খেলা ধুলাবালি হাবিবে আজমির গায়ে লেগে যান আমরা আল্লাহর লানতে পড়ে যাব ভাই, দূরে সরে যা। বাবাজিরা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে কেঁদে ফেলে দে বাবা। কান্না করা অবস্থায় আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, সবে মাত্র একটা দিন হয়েছে আল্লাহ, আপনার সঙ্গে ভালোবাসা করেছি আল্লাহ, এতেই আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। রব্বি আল্লাহ, আমি হাবিবে আজমি আর শুধু খাবো না। বাবাজিরা, এরপর হাবিবে আজমি গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে এলান করে দিয়েছিল, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে রিটার্ন নিয়ে দাও, যার যা দলিল আছে ফিরিয়ে নিয়ে দাও, যার যা মালামাল আছে ফিরিয়ে না, কেন না আমি আর শুধু খাবো না রে ভাই। বাবাজিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত ফতোয়া আমিনিয়া তৃতীয় খণ্ড পড়ে তাই বোঝা যায় সুদখোরের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে অর্জিত মালামাল পাওনা দাদি সব ফিরিয়ে দিতে হবে বাবা। যে সুদখোরের তওবার পদ্ধতি হচ্ছে সুদের মাধ্যমে যা কামাই করেছো সব ফিরিয়ে দাও, এটা তোমার তওবা বাবা। তবে আপনাদের এখানে কেমন সুদখোর তওবা করে জানিনি, তবে আমার ভাঙড়ে হয় যে সুদ খেয়ে খেয়ে গায়ের চামড়া গুটিয়ে গেছে বাবা, সুদ খেয়ে খেয়ে চোখে কম দেখছে, চাচার ভয় লাগতেছে, মনে হয় গাছের পাতা এবার খসার সময় হয়ে গেছে। গাছের পাতা বোঝেন না, আসমানে 40 দিন আগে নাম লিখা পাতাটা খসে যায়, যে চাচা মনে করছে এবার মনে হয় খসার সময় হয়ে গেছে বাবা। চাচা তওবা করতেছে, এসা তওবা করতেছে
যারে লোক সুদখোর বলে চিনতো, কিছুদিন পরে তার পরিচয় হচ্ছে সুদো হাজি। ঠিক কিনা বলে? তবে আপনার দিকে হয় না, তো ভাঙড়ে হয়, ওই জন্য আপনারা জানেন না। বাবাজিরা, আমি তো বলি সুদখোর সুদের টাকা হজ করার থেকে ও যদি মালগুলো পাওনাদারদের ফিরিয়ে দিত, আমার মনে হয় তার থেকে বেশি লাভ হতো। কেন? মক্কা পাক, মদিনা পাক, সুদখোর নাপাক। নাপাক হয়ে পাক জায়গায় উঠবা, মার কম হবে। কথা বলেন, যে নাপাক হয়ে পাক জায়গায় উঠবা, মার কম হবে না। যে কায়দা করে আল্লাহ চালাবে। এবার বলবেন হুজুর এরকম করে বলছেন কি করে? নাপাক টাপাক বলছেন সুদখোরদের। আমি বলিনি, থিওরি বলছে। কি? নবীর কওল। আল্লাহর নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু গুযিয়া বিল হারাম। আমার নবী বলে হারামের মাল খেয়ে খেয়ে শরীরে যে গোশত হয়, রক্ত হয়, এই হারামের মাল খেয়ে পয়দা হওয়া রক্ত আর গোশত আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে বলবেন হুজুর সুদখোররা কি জান্নাতে যাবে না? প্রশ্ন জাগে। আসেন, আমি ডাইরেক্ট বলবো না, তবে একটা জিনিস বুঝিয়ে দিই। কিয়ামত হাসরের মাঠে কিছু দল হবে। কিয়ামত হাসরের মাঠে কটা কাতার হবে হিসাবের জন্য। সর্বপ্রথম যারা আমার আল্লাহর দরবারে আসবেন, তাদের আমলনামায় দেখা যাবে গুনাহ বলে কিছু নাই, সব নেকি আর নেকি। আমার আল্লাহ বাহিসাব ইরাম বান্দাদের দয়ার জান্নাতে দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আর মহব্বতে পড়ো না বাবা, সুবহানাল্লাহ। বাবাজিরা, এরপরে আরেকটা দল আসবে যাদের জীবনে গুনাহ থাকবে, নেকিও থাকবে, তবে ওদের জীবনে দেখা যাবে গুনাহ থেকে নেকি বেশি হওয়ার খাতিরে এরাও আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার একটা দল আসবে যাদের জীবনে গুনাহও থাকবে, নেকিও থাকবে, তবে এদের জীবনে নেকি থেকে গুনাহ বেশি থাকবে। এই গুনাহ বেশি থাকার খাতিরে এরাও সব চলে যাবে জাহান্নামে। হিসাব সাফাত এ তো আছেই আছে, এই বাস্তব যেটা সেটা বলে দিচ্ছি। কারণ নসিবে সাফাত আছে, আর কে বা সাফাতের উপযুক্ত হয়ে কবরে যাবে সেটা আল্লাহু আ'লাম। বাবা, তারপরে আরেকটা দল আসবে যাদের জীবনে নেকি বলে কিছু নাই, শুধু গুনার গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। এরাও জাহান্নামে যাবে, তবে এরা জাহান্নামে পুড়ে পুড়ে হাজার হাজার বছর কেটে যাবে। আমার আল্লাহর দয়া হবে, হাজার হাজার বছর পরে আল্লাহর দয়া হবে। আল্লাহ তখন বলবে, ও জিবরাইল জানতো ওই সে যে সমস্ত বান্দা দেখারে জাহান্নামে পড়ে আছে, ওদের তুলে আনে। কেন? কেন তুলতে বলবে? ওদের তো আমল নাই, এই জন্য তুলতে বলবে। ওদের জীবনে আমল ছিল না ঠিকই, তবে কলিজায় সামান্য ইমানের নূর নিয়ে কবরে যাওয়ার খাতিরে ওই ইমানের ওসিলায় ওরা আল্লাহর দয়ায় একদিন জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বললেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, এবার যে যেভাবে চলবে তার সেইভাবে বিচার হবে। তবে বাবা, আমার এই কথায় হয়তো অনেকের ধারণা হবে, হুজুর ঈমান থাকলে যদি জান্নাত পাওয়াই যায়, তাহলে আর নামাজ কালাম দরকার নেই, যেভাবে চলতে চলুক, ও জাহান্নামে টামে গিয়েও তো একদিন পাবো। বাপ, এরম যদি ধারণা হয়, বাড়িতে মাঝে মধ্যে গিন্নিদের বলবেন, সরে যা, রান্না আজকে তোর দরকার নেই, আমি করব। উনুনের ভিতরে নিজের হাত চালিয়ে দেবেন, দিয়ে রান্না চালাবেন, কাঠ দেবা না, আপনার হাত রান্না করবে। যদি আগুন সইতে পারেন চালান চালান, আর যদি মনে হয় যে না হুজুর পারবো না, তাহলে ছেড়ে দেন। তবে জেনে রাখবেন, দুনিয়ার আগুনের যত তাপ, এর থেকেও জাহান্নামের আগুনের আরো ৭০,০০০ গুণ বেশি উত্তপ্ত হবে বাবা। যে সাহাবা হুজুররা জাহান্নামের কথা শুনলে কেঁদে কেঁদে, এমনও সাহাবা হুজুর ছিলেন অজ্ঞান হয়ে যেতে, বেহুশ হয়ে যেতে। আমাদের জাহান্নামের কথা শুনলে আরাম হয়, ভয় লাগে না? ভয় লাগে না? মুসলমান, কবরের কথা ভুলে গেলে বাবা, কবরের কথা ভুলে গেলে ইসলামকে পিঠ দেখাচ্ছে। আহারে, পিছনে দেয়াল থেকে গেল, এখনো ফিরবেন না বাবা। করোনার লেবাস, মুখে দাড়ি। অনেক মুরব্বী মানুষকে দেখি, আহারে মুখে দাড়িটাও রাখে না। যা জনকাল একটা কাজ হয়েছে, কর্মব্যস্তের কারণে করে ফেলেছো বাবা, এখন তো দাড়িটা রাখেন। কবরে কমসে কম মুস্তাফার সুন্নাহ মুখে দেখে আল্লাহ কিছুটা দয়া হবে। কি হবে না? হবে না?
আমার মুস্তাফা সুন্না মুখে দেখে আল্লাহ বান্দার উপরে কিছুটা দয়া করবে, সব ভুলে গেলেন। রাখেন, রেখে দেন। আমার নবী সুন্নাতকে যে যত বেশি কদর করবে সে তত বেশি আবার আল্লাহকে হাসিল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু। ওই জি কবরে যাওয়ার আগে, ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। গভীর রাতে আধার ঘরে মনে পড়ি কবরের কথা। না জানি আমার কবর বাড়িয়ে গি, না জানি আমার কবর বাড়িয়ে গি কেমন হবে আজ ভেবে কাঁদি। না জানি আমার কবর বাড়িয়ে গি কেমন হবে আজ ভেবে কাঁদি। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। কঠিন ঘাসরে ওই তামার মাটি, মরণের আগে করো ঈমান খাঁটি। কঠিন ঘাসরে ওই তামার মাটি, মরণের আগে করো ঈমান খাঁটি। তপ্ত ঘাসরে সূর্যের তাপ, তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গোনা করো মা। তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গোনা করো মা। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু। ওই জি কবরে যাওয়ার আগে, ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। ডানা ঘাতে পাবো কি আমল নামা, কঠিন ঘাসর ওই বিচার দিনে। ডানা ঘাতে পাবো কি আমল নামা, কঠিন ঘাসর ওই বিচার দিনে। মুসিবতি ভরা ওই ফুলসিরাত, মুসিবতি ভরা ওই ফুলসিরাত মনে হলে ভয় লাগে কাঁদি দিদিরা। মুসিবতি ভরা ওই ফুলসিরাত মনে হলে ভয় লাগে কাঁদি দিনেরা। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, দুনিয়ার জমিনে
পাপ যত হবে ঈমান তত দুর্বল হয়ে যাবে, নেকি যত হবে ঈমানের তেজ তত আল্লাহ বাড়িয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। যার যত ইবাদত বেশি হয় তার ঈমানের নূর তত বেড়ে যায়। এক পর্যায়ে ঈমানের নূর বাড়তে বাড়তে কলিজে হৃদয় আলো হয়ে যায়। ওই হৃদয়ের আলো দিয়ে আল্লাহ ভারতের জমিন থেকে, বাংলাদেশের জমিন থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মদিনাওয়ালার দিদার জুটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না? তবে বাবা, আজকে বর্তমান সময় ছেলেরা শুধু গুনাহ করছে আর গুনাহ, নেকি করে। সকাল থেকে উঠে একটা ছেলে সন্ধ্যা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, কি রাসূলের পাকের সামনে একবার দরুদ, না না না, সুযোগইও পাই না। আরে কি করে মুখটা দেখাবেন, কি জবাব দেবেন? শুধু গুনাহ করে নে। সমাজের ছেলেরা আজকে বড় বড় গুনাহ করছে, মদ, জুয়া, নারীদের নিয়ে নোংরামি করা, আরে পিতামাতাকে কাঁদানো, লটারির টিকিট কাটা, বাবা আরো কঠিন কঠিন গুনাহ সমাজের ছেলেরা করছে। করে না করে নে? মুসলমানের ছেলে মদ পান করছে, ভয় লাগে। আরে কি হাল হয়ে গেল। অথচ এই কোরআন, এই মদ বড় কঠিন জিনিস বাবা। আলোচনা করব, কেন করব? আমি একটু মদের বিষয়ে আলোচনা করবো, অসুবিধা নাই তো? সমাজে দেখছি ছেলেরা, মুসলমানের ছেলেরা ভীষণ পরিমাণে মদ্যপায়ী হয়ে উঠেছে। খাস করে হাওড়া জেলার জমিনে গিয়ে শুনলাম যে বলে, হুজুর আমাদের এখানে ঈদ উপলক্ষে যে এক মাস রোজা রেখে চাঁদ রাতে মাল কিনে ঘরে লাট করে, আর ঈদের দিনে মদ খেয়ে ঈদ পালন করে। বাস্তব বলছি যে খাস করে আমি দেখলাম ঈদের পরে জলসায় ঢুকে চলে রাস্তা দিয়ে দেখছি মুসলমান পাড়ায় সব প্যান্ডেল করা আছে, বড় বড় এরকম মঞ্চ করা আছে। কি হবে রে? খবর নিয়ে দেখলাম ফাংশন হবে, গান হবে, ল্যাংটা মেয়েদের নাচ হবে। কেন? রোজা করেছে, ঈদ হচ্ছে, ঈদের খুশিতে সব কবরে দিচ্ছে। আমি তো তাই বলি, রোজার অনেক ফজিলাত আছে, রোজায় অনেক নিয়ামত আছে। কেউ নিয়ামত ধরে রাখতে পারে, আর কেউ রোজার পরে নামাজ ছেড়ে, মসজিদ ছেড়ে সব নিয়ামত মনের ভিতর দিয়ে সব মুছে ফেলে। আল্লাহ নিয়ামত দেয়, কেউ নিয়ামত টিকিয়ে রাখতে পারে, কেউ নিয়ামত শেষ করে ফেলে। বাবা টিকাতে শিখতে হবে। চলে একটু মদের আলোচনা করব। আল্লাহ কোরআনে কি বলেছে চলেন একটু বলি। ও আমার বিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মায়েদার 90 নম্বর আয়াত। বাবা আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আ'সাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক কোরআনে বলে, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর, যারে বলে লটারি লটারি লটারি, এগুলো হলো সব শয়তানের কাজ বাবা, এগুলো সব শয়তানের কর্ম বাবা। যদি তোমরা কামিয়াবি পেতে চাও বাবা, এই কাজগুলো জীবনে বর্জন করো বাবা। বাবাজিরা, আল্লাহ কোরআনে মদটাকে শয়তানের কর্ম বলে। কেন বলে? মদ এমন একটা জিনিস বাবা, মদ খেলে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, মদ খেলে জ্ঞান শূন্য হয়, ভদ্রতা নষ্ট হয়, এমনিতেই সম্পদগুলো নষ্ট হয় বাবা। আর বিজ্ঞান বলে মদ খেলে হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, ভিতরে যা কিছু আছে বাবা, টোটাল বান্দার ইমিউন সিস্টেমটাকে মদ নষ্ট করে দেয় বাবা। আল্লাহ নবী তাই হাদিস পাকে জানিয়েছেন, লা তাশরাবিল খামরা, লা তাশরাবিল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ নবী বলেন, ও তামাস সাবারা, বাবারা মদ খাবে না, কেননা মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি। এবার মিলিয়ে দেবো,
মদ বাস্তব সমস্ত অকল্যাণের চাবিকাঠি কিনা বাবাজিরা। বনি ইসরাইলদের জামানায় ওই জামানার কোন এক আল্লাহর আবেদ বান্দাকে ধরে ওই জামানার জালিমি বাদশাহ তাকে দিয়ে গুনাহ করার জন্য পেশার করেছিল বাবা। এমন কি ওই বান্দার সামনে 4টি গুনার জিনিস হাজিরি করেছিল বাবা। একটা হলো মদ, শুকরের গোশত, জেনার জন্য নারী, আর মানুষ হত্যার মতন কঠিন জিনিস হাজিরি করেছে বাবা। আর আল্লাহর বান্দাটাকে বলেছিল, এক আল্লাহর বান্দা, এই 4টি গুনার ভিতরে যে কোনো একটা তোকে করতেই হবে, যদি না করো তাহলে তোমায় জানে মেরে দেওয়া হবে। বাবাজিরা, আল্লাহর বান্দার জান বাঁচানোর কথা মনে করে ওই 4টি গুনার ভিতরে মদ পানকে ছোট মনে করে মদটা সে পান করে নিয়েছিল বাবা। এই মদ পান করে আল্লাহর বান্দা মাতাল হয়ে পড়েছে বাবা, বান্দা নেশায় পড়ে গিয়েছে বাবা। আর ওই বান্দার মাতলামির সুযোগে ওই জালিমি বাদশাহ ওকে দিয়ে জিনা করিয়ে নিয়েছে, ওকে শুকরের মাংস খাইয়ে দিয়েছে বাবা, ওকে দিয়ে মানুষ হত্যার মতন কঠিন গুনাহ করিয়ে নিয়েছে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী তার নবীটাই জানিয়ে দে বাবা, মদ খাবে না। কেন না? মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি বাবা। যে মদ হলো সমস্ত অকল্যাণ অঘটনের চাবিকাঠি। দেখবে মদ আসামির এমন কোন কাজ দুনিয়ায় নাই, নোংরা কাজ নাই যেগুলো মদ ব্যক্তিরা পারে না। কে ঠিক না ভুল বলছি? দুনিয়ায় যত মার্ডার হয় খবর নিয়ে দেখা যায় যারা খুন করে, যারা মানুষকে কতল করে, এই কাতিলরা অধিকাংশ মদ পান করেই কতল করে। কেন? যে মারা যাবে, যাকে কতল করা হবে, তার কাকুতি মিনতি ভরা কান্না। আরে যে কত রকম কাকুতি মিনতি সে সময় করে, আমাকে মারিস না, আমার সন্তান যে, আমার মা বাবা যে, ওরা অসহায় হয়ে যাবে। আরে সব দুঃখী যখন কাজ করে না তখন বলে ক লাখ টাকায় বিট হয়েছে, বল আমি তার ডবল তোকে দেবো, আমার জানটা ফিরিয়ে দে। ঠিক কিনা বলে? ওর কাকুতি মিনতি আর ওই অবস্থা এক সাধারণ মানুষ, নেশামুক্ত মানুষ দেখে থাকতে পারবে না। মাফ করে দেবে, যা ভাই চলে যা, যা ভাই চলে যা। কিন্তু নেশার কারণে ওরা মানুষগুলোকে হত্যা করতে পারে। নবী তাই বলেছে বাবা মদ খাবে না। কেন? আল্লাহর নবী দয়ার নবী জানিয়েছে মদ এমন একটা জিনিস, কেউ একবার মদ খাবে, এক ঢোক খাক আর একটুকুনি খাক, মদ খাবে একবার মদ খেলে 40 দিন নামাজ আল্লাহ নেবে না। কদিন? 40 দিন নামাজ নেবে না। একবার মদ খাবে, এক ঢোক খাবে, একটুকুনি খাবে, জিভে ঠেকাবে, এতেই 40 দিন নামাজ কবুল হবে না বাবা। এখন কেউ একবার মদ খেয়েছে, তার এবারে অনুশোচনা হচ্ছে, আল্লাহ রে কেন বা খেলুম, কি হবে, ভুল করে ফেলেছি, তওবা করেছে। একবার মদ খেয়েছে, তওবা করেছে, আল্লাহ দয়াবান, তওবাটা কিন্তু নেবে। তওবা করার পরে ফের মদ খেয়েছে, ফের 40 দিন নামাজ কবুল হবে না। ওই অবস্থায় যদি তওবা করে আল্লাহ তওবা নেবে বাবা। তৃতীয়বারে ফের মদ খেয়েছে, 40 দিন নামাজ কবুল হবে না, ফের যদি তওবা করে আল্লাহ তওবাটা নেবে। তবে বাবা চতুর্থবারে যদি মদ খায়, 40 দিন তো নামাজ কবুল হবে না, ওর তওবাটাও আমার আল্লাহ গ্রহণ করবে না। বাবাজিরা, আমার নবী তাই জানিয়েছে, ক্বালা সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর নবী বলে 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছে। একটা হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ খায়। আমার কথা বুঝতে পারছেন তো? 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ খায়, ওয়াল আকুন, যারা পিতামাতাকে কষ্ট দেয়, আর ওয়াদায়ুসিল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা, আর ওই দায়ুস যে তার এমনি করে পরিবারের অপকর্মটাকে মেনে নেয়। এরকম 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে, জাহান্নাম ওয়াজিব করে দেবে।
কেন? এবার একটু বুঝাই। নিয়মিত মদ খায় হলো, পিতামাতাকে কষ্ট দিয়ে কাঁদিয়ে নিজে খুশি থাকতে চায় হলো, আর ওই দায়ুস যে পরিবারের অপকর্ম মেনে নেয়। যেমন একটু বুঝায়, মেয়েদের পর্দা করা ফরজ, মেয়েদের পর্দা করা ফরজ। এখন আমি ওয়াজ করছি, আমার পরে ভাইজান এসে ওয়াজ করবেন, আমার আগে হুজুর ওয়াজ করেছেন মেয়েদের পর্দা করা ফরজ। বাবা, এ জামানার যে মেয়ে, ওদের ক্ষুদ্র ছিদ্র আমাদের কথা কিন্তু পৌঁছাচ্ছে না, যে এই 4 ঘন্টা 6 ঘন্টার ওয়াজ ওরা কানে নেবেই না, ঝেড়ে উড়িয়ে দেবে। তবে বাপ, আপনি ওয়াজ শুনতেছেন, আপনার ঘরে মা আছে, আপনার ঘরে বোন আছে, আপনার ঘরে বিবি আছে, আপনার ঘরে বেটি আছে। আপনি গিয়ে যদি স্টেপ নেন, আপনার বেটিকে যদি বলেন, এই কোচি, এই কোচি, আমি ওয়াজ শুনেছি মেয়েদের পর্দা করা ফরজ, খবরদার আপনি পর্দায় আর থাকবেনি, তাহলে আল্লাহ আমার জাহান্নামে দেবে। আর যদি আমার কথা না লিজিস মা, তাহলে কিন্তু বাকারি একটা ভুঁইতি পড়বে না, সব তো পিটি পড়বে। এখন বলেন বা, ও মেয়ে হুজুরির ওয়াজের থেকে বাপের ওই অল্প সময়ের শাসনটা মেনে নেবে না? নেবে না? যদি বলে নেবে, কিন্তু আপনি বাপ হয়ে সেটা করবেন না, মেয়ের বডি দেখবেন, তা আপনি জাহান্নামে যাবেন না, তো হুজুরা যাবে। যে 4 ঘন্টা 6 ঘন্টার ওয়াজ যতটা মেয়ে না কানে নেবে, আপনি বাপ হয়ে একটু শাসন করে দেবেন, কাজে রাখবে। কেন কেন কেন? আপনি গার্জেন, আপনার উপরে একটা দায়িত্ব আল্লাহ দিয়ে রেখেছে, ও আপনার তাবে, ও আপনার এখতিয়ারে থাকে, আপনি ছাড়া ওর দুনিয়ায় আপন কেউ নাই, অতএব আপনার কথা দিতেই হবে। অতএব দুনিয়ার জমিনে যে বাপেরা নিজেদের পরিবারের অপকর্মটাকে মেনে নিচ্ছে বহল তবিয়াতে, এদের জন্য জাহান্নামে যেতে হবে। বাবাজিরা, আবার একটু আলোচনা করি বাবা, মদের আলোচনা এখন শেষ হয়নি বাবা। আল্লাহর নবী, দয়ার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একদা আল্লাহর নবী কেমনি করে মদ হারাম করার পূর্বে আল্লাহর নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের তত্ত্বাবধানে থাকা এতিমদের নামে মদ ক্রয় করে রেখেছিল বাবা। আর এই মদ যখন হারাম ঘোষণা হয়ে গেল, আল্লাহর নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা জানার জন্য আল্লাহর নবীর দরবারে গিয়েছে। কেননা একদিকে যেমন এগুলো মদ, অপরদিকে এটা এতিমের নামে কেনা মাল বাবা। বাবাজিরা, আর আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা অন্যায়ভাবে এতিমের মাল খাবে না বাবা। কেননা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, যারা অন্যায়ভাবে এতিমের মাল খাবে বাবা, তারা যেন নিজেদের পেটে জাহান্নামের আগুন ঢুকালো বাবা। ওয়াসায়াসলাউনা সাঈরা, আর এতিমের মাল খানেওয়ালারা খুব তাড়াতাড়ি আল্লাহর কঠিন জাহান্নামে চলে যাবে বাবা। তাই বলি বাবা, যারা বোনের ফারাস ফাঁকি দিয়েছো বাবা, যারা এতিম ভাইবো ভাতিজাদের ভাগিনাদের সম্পত্তি লুট করে তাদের বঞ্চিত করেছো বাবা, দম থাকতে ফিরিয়ে দাও, দম থাকতে ফিরিয়ে দাও। কেন না এতিমের মাল খেলে তাকে কিন্তু ছাড় হবে না বাবা, তার তওবায় কাজ হবে না বাবা। এতিমের মাল খাওয়া কঠিন গুনাহ বাবা। আল্লাহ নবী, দয়ার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে তাই বিষয়টা জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও তোমার সাহাবা তালহা রে, হোক না ওটা এতিমের নামের মদ, তবুও তো ওটা মদ বাবা। যাও বাবা যাও, ওই মদ গুলো কি সব
মদ ফেলে দিয়ে দাও বাবা। শুধু মদ ফেলবে না, বরং মদের পাত্র গুলোকেও ভেঙে দিয়ে দাও বাবা। বাবাজিরা, মদ হারাম, বোতল তো হারাম না, তবে কেন আল্লাহর নবী বোতল ভেঙে দিতে বলছে বাবা? এই জন্য বলছে মানুষ পাক, মানুষ আশরাফুল মাখলুকাত। তবে এই মানুষের ভিতরে যখন মদ ঢুকে যায়, 40 দিনের জন্য আল্লাহর খাতায় মানুষটা নাপাক বলে পরিচিত হয় বাবা। বাবাজিরা, বোতল হারাম না, তবে বোতলে মদ রাখার জন্য, হারাম জিনিস রাখার জন্য ওই মদের বোতলটা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যায় বাবা। বাবাজিরা, দেখবেন দুনিয়ায় সমাজে বাবাজিরা আতর কেনেন, খুশবু কেনেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে আতর কেনে বাবা। ওই আতর গায়ে মেখে মেখে খুশবু ফুরিয়ে যায়, তবুও আতরের কৌটাটা ফেলতে মন চায় না, আলমারিতে সাজিয়ে দেয় বাবা। কেন না? এ খুশবু আমার রাসূলের পছন্দ বাবা, এ খুশবু আমার রাসূলের সুন্নাত বাবা। এই জন্য 10 টাকা 20 টাকার আতরের কৌটা হলেও এর ইজ্জত মানুষ আজও করে বাবা। কিন্তু 1000 5000 2000 2500 টাকার মদের দামি দামি বোতল কিনে মাঠের মাজায় খেয়ে, বোতল একদিকে কাত, আব্দুল জুব্বার আর একদিকে কাত। ঠিকই না বলে? বাবাজিরা, বড় কঠিন অবস্থা। চলেন আরো যাব, মদের বিষয়টা পুরো পরিষ্কার করে দেবো বাবা। আল্লাহর নবীর আর একজন সাহাবা হযরত দাইলাম হুমাইরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে একদিন এসে আবার জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবি পাক, আমরা প্রচন্ড ঠান্ডা দেশের মানুষ হুজুর, আমাদের দেশে কঠিন ঠান্ডা পড়ে হুজুর। এই ঠান্ডার জন্য আমরা গম দিয়ে মদ তৈরি করি হুজুর, আর ওই মদ আমরা পান করি। ওই মদ পান করে আমাদের দেশের ঠান্ডা থেকে আমরা নিজেদের বাঁচাই। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও তোমার সাহাবা দাইলাম রে, ওই মদ খেয়ে কি তোমাদের নেশা হয় নাকি বাবা? ওই মদ খেয়ে কি নেশা হয় বাবা? সাহাবা হুজুর বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই মদ খেয়ে মোদের নেশা হয়। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা দাইলাম, ওই মদ খেয়ে যদি নেশা হয়, ওই মদ আর তোমরা খাবে না বাবা। সাহাবা হুজুর এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এই কথা তো আমাদের এলাকার মানুষ নেবে না হুজুর, হুজুর আপনার এই কথা আমাদের গ্রামের মানুষ মানবে না হুজুর। আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, ও বাবা দাইলাম, যদি আমার কথা না লাগে তাহলে ওদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো। কেন না, কেন না, কেন না? নবীর কওল কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক মস্তিষ্ক বিকৃতিকারী নেশা দ্রব্য হলো হারাম বাবা। আর আমার আল্লাহর ওয়াদা, লিমান ইয়াশরাবুল মুসকিরা, যারা নেশা দ্রব্য পান করবে, হারাম নেশা করবে বাবা, এদের জন্য আমার আল্লাহ তিনাতুল খাবাল পান করাবেন বাবা। বাবাজিরা, ইনা সময় আল্লাহ নবীর উপস্থিত সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিবি পাক, তিনাতুল খাবালটা কি জিনিস হুজুর? তিনাতুল খাবালটা কি জিনিস হুজুর? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা সাহাবারা, তিনাতুল
খাবাল হলো জাহান্নামীদের গায়ের ঘাম, জাহান্নামীদের রক্ত আর পুঁজু বাবা। মদ খাবে তো তোমাদের জন্য আল্লাহ দাওয়াত জানিয়েছে। কিসের দাওয়াত? না মরবে, জাহান্নামে যাবে, তোমাদের জন্য জাহান্নামে নাস্তা আছে, জাহান্নামীদের গায়ের রক্ত, পুঁজ আর ঘাম নাস্তা হবে। বাবা, দুনিয়ার জমিনে কারো যদি বলা হয় কুত্তার পেশাব খাবি, রাজি হবে? যে কুত্তার পেশাব খাবি, রাজি হবে না বাবা। জাহান্নামে ওই যে রক্ত আর পুঁজের কথা বলছি, ওর কোনো মিসাল দুনিয়ায় দেবো এরকম কোনো জিনিস আমার জানা নেই। ওর কোনো মিসাল আমি দেবো আমার জানা নেই। বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী তাই জানিয়েছেন। বাবাজিরা, মা সারিবাল খামরা ফাজলিদুহু, আল্লাহ নবী বলে তোমাদের ভিতরে যারা মদ পান করে তাদের ধরো আর প্রহার করো। ধরো আর, আমাদেরকে ফলো করেন, আপনারা আওয়াজ একটু কম করেন আমার ভাইরা। আল্লাহ নবী বলছে যারা মদ খায় তাদের ধরো, প্রহার করো। কারা প্রহার করবে? না যারা দেশের নেতৃত্ব দিচ্ছে, যারা দেশ দেখভাল করছে, পাড়ায় যারা মোড়নানা করছে, এরা প্রহার করবে। কটা করবে? মাসলার গিদাবে আছে মদখোরের সাজা হলো, মদ ব্যক্তির সাজা হলো 80টা বেত্রাঘাত। কটা বাবা? 80টা বেত মারতে হবে। কখন মারবে? মদ খেয়ে আসলে সঙ্গে সঙ্গে মারবে না, না না না। নবী পাকের সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের জামানায় দেখা গেছে কোন ব্যক্তি যদি মদ খেয়ে আসতো, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে প্রথম বন্দী করতেন, মদের নেশা কেটে যেতেন, তারপরে তার উপরে 80টা বেত চালাতেন। 80টা। তবে ওই 80টা বেত মদ ব্যক্তির শরীরের এক জায়গায় মারা যাবে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মারতে হবে। কেন? মানুষ তো দুর্বল। এমনি যে কোয়ালিটির মানুষ আমরা, এক জায়গায় যদি কারো 80টা বাড়ি ফেলা হয় বাপ, ও আর থাকবে না, টপকাবে মনে হচ্ছে যে টপকে যাওয়ার ভয় বেশি। আল্লাহ নবী এই জন্য বলছে মদ খেয়ে যে বলে একেবারে মেরে দেওয়া যাবে না, বাঁচিয়ে রাখতে হবে। ওই জন্য ওর শরীরে ছড়িয়ে ছিটিয়ে 80টা বেত্রাঘাত করতে হবে। তবে বা বড় কষ্টের সঙ্গে বলি, আজকে কে কার বেত মারে, যে আজকে কে কার বেত মারে। আগেকার সময় দেখেছি যে আমারও গ্রামগঞ্জ আছে, কেউ মদ খেয়ে ঘরে ফিরলে মুরব্বী চাচারা রেগে টং দাদরা সব এক জায়গায় হয়ে তারে তুলে মাথায় বসাবে, গোল করে মুরব্বীরা বসে তারে টাইট দেবে। জানুয়ারি খালি কেন? তো বংশের বদলাম। যে আর যে একটু রাগি মতো মুখের কাছে গিয়ে শুধু সবার শর্টকাট চালাচ্ছে, বুঝতে পারেন না? যে রাগি মতো শুধু চালাচ্ছে আর নরম গুলো ঠান্ডা করতেছে। বাবাজি, সেদিনের মুরব্বীরা গাট করেছে, নেশা করার স্বাদ মিটিয়ে দিয়েছে। তবে আজকে যে কোয়ালিটির মুরব্বী আর যে কোয়ালিটির জোয়ান আমরা হয়েছি বাপ, কেউ যদি মদ খেয়ে আসে তার যদি বিচার করতে যায় তা উল্টে বলবে তুমি কি আমার খাওয়ার টাকা দিলে নাকি? যে তুমি কি আমার খাওয়ার টাকা দিয়েছিল? আরো দেখা যায় সমাজে চাচা বিড়ি খাবে, ভাই করে বলতে এই দেখ হাতে কাজ রয়েছে, এটুকু ধরিয়ে দে, তুই আমার হাতে কাজ তুই ধরা, মুখি লাগিয়ে দিচ্ছে, আবার ধরিয়ে দিচ্ছে। বাবা, মুরব্বী নেই, এসব মুরব্বী সব ছোঁড়া হয়ে গেছে, মুরব্বী সব ছোঁড়া হয়ে গেছে। যা আছে আলহামদুলিল্লাহ ভালো, তবে এদিকে হয় না, যা হয় ভাঙড়ে হয় বাবাজি। আর ওটা নাই, ছেড়ে দিলাম। সমাজে যারা দেখভাল করছে, দায়িত্ব নিয়ে যারা সমাজ পরিচালনা করছে, আমরা যে বলবো যে তাদের ডেকে নাই, পাড়ায় যারা মদ খাচ্ছে তাদের একটু বাঁচান, এ মুখও আমাদের নেই। কেন? যে কোয়ালিটির সমাজ পরিচালক আজকে দেখা যাচ্ছে, মদের বিচার করতে এসে হয়তো দেখা যাবে ওই দু বোতল টেনে বসে রয়েছে। কি গো, যে মদের বিচার করতে এসে সেই দু বোতল টেনে বসে রয়েছে, কে কার বিচার করবে বাবা? অতএব আপনাদের ঘরে বলবো, আজকে সমাজে হাত ধরে ঘোরানোর মতো জায়গা খুব বেশি পাবেন না। কেউ ডেকে আপনাকে আর তুলে নেবে না, আয় জান্নাতের পথে যাই, সে জায়গা কমে গেছে। নিজে নিজে অনুশোচনা করে বাঁচার চেষ্টা করেন, নিজে নিজে অনুশোচনা করে বাঁচার চেষ্টা করেন। কবরে আমিও যাব, আপনিও যাবেন, কি মুখ দেখাবেন, কি মুখ দেখাবো, সেই চিন্তায় আমলে জিন্দেগি করেন। মদ খাবে না, কঠিন কঠিন নেশা, ওই গ্যাজা খায়, গ্যাজা দেখলেই বোঝা যায় ও টান মারে, এমন চেয়ার আর হাল।
যে বুঝা যায়। বাবাজি অনুরোধ করব গুনাহ থেকে ফিরে আসেন, খাস করে কঠিন কঠিন গুনাহ। লটারির টিকিট প্রচুর চলছে, আপনাদের হয় কি জানি না, মুসলমান এলাকায় লটারির দোকান হয়ে যায়। বাবা রে বড় কঠিন অবস্থা, আল্লাহ হিফাজত করেন। আবারও দরুদ শরীফ নাত পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক, আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান ওয়াকা বিল বাতিল কর। আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক, আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান ওয়াকা বিল বাতিল কর। মাদ্রাসা মসজিদি গোরেস্তান, মাদ্রাসা মসজিদি গোরেস্তান, মুসলিম মুমিনের পাকিস্তান। মাদ্রাসা মসজিদি গোরেস্তান, মুসলিম মুমিনের পাকিস্তান। নামাজ পড়তে হয়, ধর্ম শিক্ষা হয়, নামাজ পড়তে হয়, ধর্ম শিক্ষা হয়। মুর্দা মানুষের দাফনের জন্য গোরস্থান দরকার হয়। আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায়। আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায়। আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক, আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান, মুসলিম জনগণ তোলো সব স্লোগান ওয়াকা বিল বাতিল কর। বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে, বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে। শুনি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে, আজ শুনি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে। বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে, বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে। শুনি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে। হিংসা বন্ধ কর, ফিতনা বন্ধ কর, হিংসা বন্ধ কর, ফিতনা বন্ধ কর, দাঙ্গা বাঁধাতে চাস না। ঘুমন্ত মুসলিম যাবে যদি একবার, বিজেপি সরকার রেহাই পাবি না। ঘুমন্ত মুসলিম জাগে যদি একবার, বিজেপি রেহাই পাবি না। আকিদা যার যার ইসলাম সবার, আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক, আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান ওয়াকা বিল বাতিল কর। ঠিক কিনা বলে? দেখ দিচ্ছেন, ব্রেক মারছেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। মগানি সালে সওয়ার, মগানি সালে সওয়ার, নারে তাকবীর। বাবাজিরা আমি গজলটা পড়ছি কোন রকম খারাপ নিয়াত নিয়ে না বাবা, মনের কষ্টে পড়ছি। যে প্রতিবাদের আওয়াজ তাদের একটু জানাচ্ছি, জানেনি আমার মতো মুসার প্রতিবাদ কতটা কাজে লাগবে। তবে আল্লাহ মুসা দিয়েই নমরুদকে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ মুসা দিয়েই নমরুদকে শেষ করেছে। বাবাজিরা বিজেপি সরকার যে চক্রান্ত করেছে, এটা ভারতবাসী হয়ে বড় কষ্টের সঙ্গে বলছি, এক গালে সব গিলার
লাইন করেছে, এক গালে সব গিলার লাইন করেছে। মাদ্রাসার সম্পদ ওয়াকফ করা আছে, মসজিদের সম্পদ ওয়াকফ করা আছে, গোরস্থানের সম্পদ ওয়াকফ করা আছে। সব টানবে, মসজিদও নেবে, মাদ্রাসাও নেবে। শেষ পেশ বলবে মানুষ মরে গেলে পোড়া কবর দেওয়ার জায়গা দেবো না। আবার নিবি জলসার ময়দানে হবে না বাবাজিরা। শেষ বেশ বলবে কবর দুবার জায়গা দেবো না, পোড়াগে যা। এটা তার লাইন। ওয়াকফ সম্পত্তি ছিনাবে, ওয়াকফ বিল পাস করবে, ইচ্ছে মতো যখন যেটা চাইবে সেই মসজিদ সেই মাদ্রাসা ওরা ঘুরাবে। ওদের হাতে বিল থাকবে, কাগজ থাকবে। বাধা দিতে গেলে কেস খেয়ে মুসলমানকে জেলে ঢুকতে হবে। এখন নিজেদের ঘরে সজাগ হতে হবে। ওই জন্য আমি বলছি আকীদা যার যার আকীদা তার কাছে, কিন্তু ইসলাম আমাদের সবার সবার না, সবার না। যে 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 আকীদায় আছেন থাকেন, কিন্তু ইসলামের খাতিরে এক হয়ে প্রয়োজনে মাঠে ময়দানে ডাক পড়লে ছোটেন যান। প্রয়োজন হলে কলকাতার রাজপথ বন্ধ করতে হলেও মুসলমানকে দাঁড়িয়ে আইনি পদক্ষেপে আইনের উপর দিয়ে চলে বিলটাকে যেভাবে হলো বন্ধ করতেই হবে, বন্ধ করতেই হবে। না হলে আগামী দিনে আমাদের জেনারেশন গুলো আমাদের ক্ষমা করবে না, আমাদের ক্ষমা করবে না। আর যেটা বলছি, মাদ্রাসা মসজিদ তো ভাঙবেই ভাঙবে, আর লাশগুলো পোড়াতে হবে, মাটি দেওয়ার জায়গা দেবে না। এমনিতেই কিছু ভাই বলে যে মাটি দিয়ে জায়গা নষ্ট হচ্ছে, কি বলে না, বলে না, মাটি দিয়ে জায়গা নষ্ট হচ্ছে বাবা। ওই জন্য আমি আপনাদের ঘরে খেপাতে আসেনি, শুধু বলতে এসেছি দ্বীন ইসলামের উপরে একটু, ইবাদতের উপরে একটু কায়েম থাকেন। না হলে এমনি করে এই সমস্ত বিষয়ে দিল কাঁদবে না। কেন? দিলে ইমানের জায়গা থাকলে তো তবে ইমানের ক্ষতির ব্যথা পাবেন। আর যদি দিলে ইমানের জায়গা না থাকে, ইমানের ক্ষতির ব্যথা আপনার কলিজা পর্যন্ত পৌঁছাবে না। ওই জন্য অনুরোধ করছি বাবা, দিল থেকে ইমানের জায়গা তৈরি করেন, ইবাদতের জায়গা তৈরি করেন। যেমন নিজের ক্ষতি হলে ব্যথা লাগে, বরং শরিয়াতের ক্ষতি হলে আরো বেশি ব্যথা লাগবে। বাবা বুঝার চেষ্টা করেন, আজকে সমাজে শুধু গুনাহ আর গুনাহ, এত গুনাহ করছে। আমার তো মাঝে মাঝে মনে হয় মানুষ তো দেখছি বটে, তবে আমার রাসূলের দোয়ার ওসিলায় আজও মানুষ দেখতে পাচ্ছি। না হলে এই জামানার ছেলেরা জওয়ানেরা যে গুনাহ আমরা করছি বাবা, মানুষ দেখা যেত না, সব জন্তু জানোয়ার দেখা যেত। বলছি নাকি মনে হয়? আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ অন্যান্য নবীর উম্মতের মতো আমার উম্মতের চেহারাকে বিকৃতি করে দেবেন আল্লাহ। বাবাজিরা, আমার নবীর দোয়ার ওসিলায় আজও চেহারাগুলো ঠিক আছে, তবে চেহারা দেখতে ফেরেশতার মতন, কর্মে ফেরাউন হেরে যাচ্ছে। যে কর্মে ফেরাউন হেরে যাচ্ছে, আমার ন হুজুর তাই আফসোস করে মুরিদদের একদিন জিজ্ঞাসা করছে, বাবা মুরিদেরা, ও আমার মুরিদেরা, বলো তো এই বর্তমান প্রেক্ষাপটে মানুষ ভালো না জানোয়ারেরা ভালো, শুকর ভালো, বলো তো? ও আমার বিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর ওলি হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাই মুরিদদের জিজ্ঞাসা করেছিল, ও আমার মুরিদেরা, বাবার বলো না বাবা, বর্তমান প্রেক্ষাপটে মানুষ ভালো না শুকর ভালো বাবা? মুরিদেরা চুপটি মেরে আছে বাবা, কথা বলে না বাবা। ওই সময় হুজুর আমার বলেছিলেন, ও আমার মুরিদেরা, বর্তমান প্রেক্ষাপটে মানুষের থেকেও জানোয়ারের অনেক মূল্য আছে বাবা, মানুষের থেকেও শুকরের অনেক মূল্য আছে বাবা। কেন না? মানুষ আল্লাহর ইবাদত করে না বাবা, আর শুকর আল্লাহ পাকের ইবাদত করে বাবা। বাবাজিরা, কাল কিয়ামত হাসরের মাঠে এই শুকর আল্লাহ পাককে গিয়ে বলবেন, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জীবনে আপনি আমায় মানুষ করেননি, তার জন্য শুকরিয়া। তবে আল্লাহ আপনি আমায় মানুষ করে বেনামাজি বানান না। ওই
দিনে শুকর নামাজের ক্ষেত্রে মানুষের সাথে টেক্কা দিয়ে আল্লাহর কাছে ভালো হয়ে যাবে বাবা। আল্লাহ পাক তাই জানিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা যদি আমার ইবাদত করো তাতে আমি আল্লাহ আমার ইজ্জতটা বেড়ে যাবে না বাবা। তোমরা যদি আমার ইবাদত নাও করো তাতে আমি আল্লাহ আমার ইজ্জতটাও কমে যাবে না বাবা। তবে জেনে রেখে দাও বাবা, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কোরআনে বলে, কেউ যদি অনুপরিমাণ নেকি করে তা দেখাবো বাবা, কেউ যদি অনুপরিমাণ গুনাহ করে তাও দেখাবো বাবা। বাবাজিরা, তাই আমি আপনাদের একটু বুঝাবো, মানুষকে আল্লাহ কোরআনে আশরাফুল মাখলুক বলে, মানুষকে আল্লাহ কোরআনে সৃষ্টি শ্রেষ্ঠ বলে, তারপরে হুজুর কিভাবে বলে মানুষের থেকে জানোয়ারের অনেক মূল্য আছে বাবা। আসেন হুজুরের কথা দলিল কোরআন কি বলে, যে কোরআন মানুষকে আশরাফুল মাখলুক বলেছে ওই কোরআন মানুষকে কি বলছে বাবা। আল্লাহর কোরআন পারা নম্বর 8 সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কোরআনে বলে, আমি খাস করে জাহান্নামে দেব বলে কিছু মানুষ আর জিন তৈরি করেছি বাবা। কেন বলে, কেন বলে না, তাদের দিয়েছি অন্তর, তাদের দিয়েছি অন্তর, ওই দিল দিয়ে অন্তর দিয়ে তারা ইসলাম অনুযায়ী জীবন গঠন করে দিই বাবা। তাদের দিয়েছি চোখ, এই চোখ দিয়ে দেখেও তারা শরিয়াত থেকে বুঝে না বাবা। তাদের দিয়েছি কান, এই কান দিয়ে আওয়াজ শুনেও দিন বোঝে না বাবা। এই জন্যে এরা মানুষদের ঘরে জাহান্নামে দেব বাবা। আল্লাহ এবার পরের আয়াতের অংশে বলছে, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। বালুকুম আদাল, এরা সৃষ্টির নিকৃষ্ট। দিল আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। এরা বান্দাদের আল্লাহ বলে এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ বাবা। এবার আপনি বলেন, দিল আছে, চোখ আছে, কান আছে, সব বুঝি, দিন বুঝি না, সব করি, নামাজ পড়ি না, সব করি, যাকাত দিই না, দান করি না, সব মানুষের খাওয়াই, পিতা মাতার খাওয়াই না। এবার আপনি বলেন, আমি মানুষে ভালো না আমার থেকে জানোয়ার অনেক ভালো? নিজে নিজে বিচার করেন। তবে বাবা এবার একটু বুঝাবো, মানুষ হয়েও নিকৃষ্ট কারা হবে আবার একটু ধরে দিই। জমিন কার? জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহর। কুল কায়নাত কার? আল্লাহর। বান্দা কার? আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর নেয়ামত নিয়ে যখন শয়তানের গোলামিতে তৃপ্তি লুটবে বাবা, তখন মাথায় রেখো আমার থেকেও জানোয়ারের অনেক মূল্য আছে বাবা। যে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা শয়তানের কথায় তৃপ্তি নেবে, তখন জানবে আমার থেকেও জানোয়ার ভালো। ও আমার বিজনেরা, আর এক ধাপ আগিয়ে গেলে বুঝতে পারবেন বাবা। হুজুর আবার একদিন মুরিদদের বলেছিলেন, ও তোমার মুরিদিরা, বান্দা
প্রতিদিন টয়লেট করে বাবা, ওই টয়লেটে পচা কাদা গুলো পড়ে পড়ে একটা চেম্বারে গিয়ে জমা হয় বাবা। ওই পচা কাদা চেম্বারে টয়লেট জমে 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 কিছুদিন বাদে দেখা যায় ওই পচা কাদার চেম্বারে কুচো কুচো পোকা তৈরি হয় বাবা। হুজুর মুরিদদের বলেছিলেন, বাবা মুরিদেরা, এই টয়লেটের চেম্বারে জন্মানো কুচো কুচো পোকা এরা আবার আল্লাহর তাসবিহও পড়ে বাবা। হুজুরের দলিলি আল্লাহর কোরআন পারা নম্বর 15 সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না। আল্লাহ বলেন, সাত আসমান জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে বাবা। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এই সাত আসমান জমিনে এমন কিছু নাই যারা আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে না বাবা। তবে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের তাসবিহর আওয়াজটা তোমরা বুঝতে পারো না বাবা। বাবাজিরা, আল্লাহ বলে সাত আসমান জমিনে যা যে সব আবার আল্লাহ পাকের জিকির করে বাবা। এখন সাত আসমান জমিনে সব যদি আল্লাহ জিকির করে, আমার আপনার বাড়িতে থাকা টয়লেটের চেম্বার এগুলো কি সাত আসমান জমিনের ভিতরে না বাইরে বাবা? ভিতরে বাবা। এগুলো যদি সাত আসমান জমিনের ভিতরে হয়, কোরআনের কওল অনুযায়ী তাহলে বলতে যায় ওই টয়লেটের চেম্বারে জন্মানো কুচো কুচো পোকা আল্লাহ তাসবিহ করে বাবা। আমরা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হওয়ার পরেও আল্লাহর জিকির থেকে অনেক দূরে বাবা। এখন বলো বাবা, আমি ভালো তুমি ভালো না ওই টয়লেটের চেম্বারের পোকা ভালো বাবা? যে কোরআন দিয়ে ধরে দিচ্ছি বাবা, বানিয়ে বললে পিঠের চামড়া থাকবে না। নিজে গিরিকে জিজ্ঞাসা করে আমি ভালো, ওই পোকাটা ভালো। যার জবানে যত বেশি আল্লাহ জিকির হবে সে আল্লাহর কাছে তত ভালো হবে। বলেন না সুবহানাল্লাহ। যার জবানে যত বেশি আল্লাহ জিকির চলবে কিয়ামত হাসরে তত তাড়াতাড়ি আল্লাহ ওই বান্দাকে দয়ার জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তবে বাবা, আমি আর টান টন দেব বলে দুটো কথা বুঝাবো। আজকে বর্তমান প্রেক্ষাপটে যে পরিস্থিতি চলছে বাবা, আমি এত ওয়াজ করেছি, শুনছেন, জানেনি আল্লাহ কতটা কবুল করবেন, কবুলের আশা করি। তবে মানুষের কলিজার যে হাল, যে অবস্থা, এই ওয়াজ কিন্তু মানুষের কলজে গিয়ে ধাক্কা মারছে না। বলবেন হুজুর কেন এরকম বলতেছেন কেন? এই জন্য বলতেছি, একবার গুনাহ করলে কলজে একটা দাগ পড়ে, আরেকবার গুনাহ করলে আরেকবার দাগ পড়ে। তো সারা জীবনে শুধু গুনাহ আর গুনাহ উড়িয়ে পার করে দিলেন, নেকি কটা করেছেন আপনি গুনে বলতে পারবেন না। তাহলে এখন বলেন আপনার কলজের হাল কেমন? আমার ওয়াজ সহজে কলজের মধ্যে যাবে? কথা বলে না। এবার আরেকটু ধরিয়ে দিই, আল্লাহর নবী দয়ান নবী হাদিস পাকে বলে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। আমার নবী বলে, আদম সন্তানের কলিজায় শয়তান জোঁকের মতো বসে থাকে। কিসের মতো? জেঁকে বসে থাকে, জোঁকের মতো বসে থাকে। জোঁক দেখেছেন? ধরলে ছাড়ে, কথা বলে, ধরলে ছাড়ে, ধরে চুপ করে বসে থাকবে, মারবেন উঠবে না, হাত ভেঙে যাবে তো জোঁক পড়বে না, পুষিয়ে নেবে, তারপর উঠে পালাবে। ও পুষিয়ে নেবে, শয়তান যখন কলজে বসবে পুষানো না পর্যন্ত উঠবে না। তবে আল্লাহ নবী দয়ান নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই কলিজায় বসে থাকা শয়তানকে তোলার পদ্ধতি কি হুজুর? আল্লাহ নবী দয়ান নবী বলেছিলেন, বাবা সাহাবারা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। বলেন না সুবহানাল্লাহ। যে জবানে যত বেশি জিকির করবে
যে যার জামানে যত বেশি জিকির হবে শয়তান তার কাছ থেকে তত বেশি দূরে চলে যাবে। যে আবার যখন জিকির বন্ধ হবে আবার শয়তান এসে হাজির হবে। বাবা আল্লাহর জিকিরের এমন পাওয়ার, শয়তানের ক্ষমতা হয় না কলিজায় আর বসে থাকার। বলেন সুবহানাল্লাহ। এবার হয়তো কালকে গিয়ে ট্রাই করেই বলবেন, হুজুর খুব রেগে গেছি, আল্লাহ আল্লাহ করতেছি, তাও তো বন্ধ হচ্ছে না। হবে কি করে? কলিজা পরিষ্কার করে তবে করেন। আপনি তো অনেকদিন গুনাহ করে করে কালো করে ফেলেছেন। বৈঠকে জিকির করেন, নিরালায় জিকির করে করে কেঁদে কেঁদে চোখের পানি ভাসিয়ে জিকিরে ধাক্কা দিয়ে দিয়ে কলিজাটা সাফ করেন আগে, তারপর তো অল্প অল্প জিকিরে আল্লাহ পাবেন। একেবারে লেফটে রয়ে যাবে, দুবার আল্লাহ বলেই হয়ে যাবে। আর কথা বুঝতে পারেন নাই? বিলিয়ে বিলিয়ে নেবেন বাবা জিনা। আল্লাহ নবী জান নবী প্যারা নবী আমার আরো বলে, বাবা সাহাবারা লা তুকসিরুল কালামি বিগাইরি যিকরিল্লাহ, বাবা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবে না। বাবা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবে না। বাবা কেন রে? না, আমার নবী বলে অতিরিক্ত কথা, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বান্দার কলিজাকে শক্ত করে দেয়, হাট করে দেয়। আর শক্ত কলিজায় আল্লাহ দ্বীন রাসূলের রেখে যাওয়া শরিয়াত অনুযায়ী আমল করা কঠিন হয়ে যাবে। দিল ঠিক থাকলে আমল করতে সহজ লাগবে, দিল কঠিন হয়ে গেলে আমল আপনার দ্বারাই কঠিন হয়ে যাবে। আর কথা বুঝতে পারছেন? রাগ করছেন নাকি আপনারা? যে আমি তাই বলি, যার দিল নরম তার কথাও নরম, যার দিল নরম হাতের কাজ নরম, যার দিল নরম চোখের চাউনিও নরম, যার দিল নরম তার আয়ও হালাল। আর যার দিল কঠিন হয়ে গেছে, দিল কড়া হয়ে গেছে, তার আয়ও হারাম হয়ে যাবে বাবা, চাউনিও খারাপ হয়ে যাবে বাবা, হাতের কাজও খারাপ হয়ে যাবে, জবানের কথাটাও কর্কশ হয়ে যাবে। মানুষের সঙ্গে কথা বলে, মানুষের সাথে কথা বলে তৃপ্তি পাবে না। ঠিক কি বলে? আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ও মনে হয় বুঝবো না। যে আমি ফুরফুরা শরীফে কয়েকজন হাজরাত আমার দাদা হুজুর আওলাদের এখানে গিয়ে বসি, মন চায় না উঠতে, আমাকে তেড়ে দেয়, চলে যাও তো, এত সময় যাও, চলে যাও, তাড়িয়ে দেয়, সময় দিতে যাই না। কেন? আল্লাহ ওয়ালারা সুযোগ পেলে জবানে একটু আল্লাহর নামে জিকির চালাবে। বলেন না সুবহানাল্লাহ? আদি জোরে হলো না সুবহানাল্লাহ? বাবাজিরা ওতে আর আগে বাড়াবো না, চলে নবী পাকের সাথে একটু মুহাব্বত সালাতু সালাম পড়বে। নবী সালাম হুজুর আসছে, হুজুর এসেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা খাক ফুরফুরা শরীফ, সিলসিলা খাক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দেদে জামান, হরিণ খুলা দরবার শরীফ, হরিণ খুলা দরবার শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইজান এসেছেন, সময় মতো আসবে, সালাম পড়েন। আর কি করে পড়বো বলেন তো? একটা কলি অন্তত পড়েন। তলা আল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আগিদা। রাস্তা করে দেন, একটু রাস্তা করে দেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, হরিণ খুলা দরবার শরীফ, হরিণ খুলা দরবার শরীফ, মায়াপুর দরবার শরীফ, আমাদের সকলের মহাব্বতের পীরজাদা ভাইজান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, কঠিন হাসরের দিনে কি আছে গে মোদের
কপাল গুনাহগার উম্মাহ আতি বলে লহিবেন আপন ও করে আনবি সালাম ইয়া হাবিব সালাম পড়িল আল্লাহ আরো বাণী পোগালো দুঃখের এ রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আশেপাশে আছেন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন না করে পাক মাহফিলে চলে আসেন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা করে আখেরে মোনাজাত, ভিতরে এখনো জায়গা ফাঁকা আছে। মাশাআল্লাহ দীর্ঘ সময় ধরে জনাব হযরত মুহতারাম মাওলানা শাহানুর সাহেব আমার অত্যন্ত প্রিয় ভাই আলোচনা করেছেন। আমি আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা করে আখির মোনাজাত করব। যারা রাস্তাঘাটে আছেন, দোকানে বাজারে আছেন, শেষ ভালো যার সব ভালো তার, কি কথা ঠিক না বল? এটা হাদিস সম্মত কথা। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের উপর আমল হয়। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শেষ ভালো যার সব ভালো তার। আপনাকে সেই শেষের উপরে আমল করতে হবে।